আজ এই পাঠশালার মাঠে আমি তোদের সকলকে কেন নিয়ে এসেছি জানিস? না, কারণ আজ আর আমি তোদের মগজাস্ত্রে শক্তি নয়, বরং পরীক্ষা নেব দৈহিক শক্তির। চেয়ে দেখ, এই মাঠের চারিদিকে প্রচুর পাথর পড়ে আছে। তোদের এই সব পাথর সরিয়ে এই মাঠটাকে পরিষ্কার করতে হবে। যে যত বেশি পাথর সরাবি সে তত বেশি নাম্বার পাবি, আর যে সব থেকে ভারী পাথরটাকে সরাতে পারবি সে পাবি বিশেষ নম্বর। কিন্তু পণ্ডিত মশাই, এত পাথর সরিয়ে আমরা ফেলবো কোথায়? তাছাড়া আমি তো মেয়ে, আমি এই পাথর তো সরাতেই পারবো না। পাথরগুলোকে সরিয়ে তোরা তোদের জন্য রাখা নির্দিষ্ট ঝুড়িতে ফেলবি। এখানে সবার জন্য একটা করে ঝুড়ি রাখা আছে। কে কতগুলো পাথর রাখলি তা ওই ঝুড়ির পাথর গুনেই আমি পরীক্ষার শেষে বুঝে যাব। আর বকুল, মেয়ে বলে তোমার দৈহিক শক্তি নেই বা তার প্রয়োজন নেই এমন কিন্তু নয়। ছেলে আর মেয়ের মধ্যে কোনো তফাৎ নেই। তুই হয়তো ওদের মতো বড় বড় পাথর তুলতে পারবি না, কিন্তু ছোট পাথর তো তুলতেই পারবি, তাই না? হ্যাঁ পণ্ডিত মশাই, আমি এই নুড়িগুলোকে অনায়াসে তুলতে পারবো। তাহলে আর দেরি না করে সবাই যে যার কাজে লেগে যা। আমি কিন্তু তোদের সবার দিকে নজর রাখছি। চল নটো, আমাদেরও তো পাথর তুলতে হবে। চুপ কর তো, আমি কি না তুলবো এইসব ছোটখাটো পাথর? কখনো না। যদি তুলতেই হয় আমি ওই মাঠের মাঝখানে সব থেকে বড় যে পাথরটা আছে ওটা তুলবো, যাতে একটা পাথর তুলেই আমি সবার থেকে বেশি নাম্বার পেতে পারি। ও তাহলে তাই কর, আমি বরং শিবুর পেছনে যাই। ওর ঝুড়িতে যে পাথরই ফেলবে আমি তা নিয়ে আমার ঝুড়িতে ফেলে দেব। একই রে ভোলা, তুই খামোখা এত খাটছিস কেন? তোর তো গায়ে আমাদের থেকে অনেক বেশি শক্তি। তুই সব থেকে বড় পাথরটা তো অনায়াসে তুলতে পারবি। না নন্দী, আমি আমার শক্তির অপব্যবহার করতে চাই না। তুই পারিস বটে ভোলা, আমি তোর জায়গায় থাকলে এক্ষুনি ডুগডুগি বাজিয়ে শক্তি শরীরে ধারণ করে তারপরেই বড় পাথরটাই তুলতাম। তাহলে একদিকে আমি সব থেকে বেশি নাম্বারও পেতাম, অন্যদিকে আমার গায়ে কত জোর তা সবাইকে দেখিয়েও দিতাম। কিন্তু আমি সেরকম কোনো কিছুই করব না শিবু। ভোলানাথ আমাকে কৃপা করে মানুষজনদের আর এই গ্রামকে বিপদের হাত থেকে বাঁচাবার জন্য। আমি সেই শক্তি ব্যবহার করে নিজের নাম কিনতে একেবারেই চাই না। তাই তো আমি তোদের সঙ্গে তোরা যেমন পাথর তুলছিস তেমনই পাথর তুলব। এইভাবে কেউ ভালো কিছু করতে চাইলে তার উপর হাসা উচিত নয় নন্দী। হাসবো না তো কি করব শুনি? নটর পক্ষে সম্ভব ওই বড় পাথরটা তোলা? কেন সম্ভব নয়? ও চেষ্টা করলে আর ইচ্ছা থাকলে ও নিশ্চয়ই পারবে। নটো, চল, আমি তোকে সাহায্য করছি। দেখবি তুই অনায়াসেই এই পাথর তুলে নিতে পারবি। সত্যি তুই আমাকে সাহায্য করবি? দেখি না। সত্যি ভোলা, তুই সাহায্য করলি বলে সবাই আজ আমার কাজে হাততালি দিচ্ছে। না রে নটো, এই হাততালি তোরই প্রাপ্য। তুই তো নিজের চেষ্টা আর ইচ্ছে দিয়েই পাথর তুললি। আমি তো তোকে সাহায্য করলাম মাত্র। এইটুকু সাহায্য তো এক বন্ধু অন্য বন্ধুর জন্য করতেই পারে, তাই না? সাবাস নটো, আমি জানতাম না তোর গায়ে সত্যি এত জোর আছে। তুই একাই এই পাথর তুলে নিলি? না পণ্ডিত মশাই, আমি একা নই, আমার সঙ্গে। সত্যি পণ্ডিত মশাই, আপনার মতো আমরা সবাই অবাক হয়ে গেছি নটোর এই শক্তি দেখে। আমি এইমাত্র যে পাথর দুটো রেখে গেলাম সেগুলো কোথায় গেল? তবে কি আমি পাথর রাখিনি? এই প্রথম রাখছি, কে জানে। এ কি রে, আবার আমার পাথর নেই। কিন্তু পাথরগুলো যাচ্ছে কোথায়? পাথরের কি তবে হাত পা গজাচ্ছে?
কি হলো রে শিবু? পাথর তুলতে তুলতে মাথায় উকুন হয়ে গেল নাকি? না রে ভাই, আমি আসলে একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। আমি পাথরগুলো কুড়িয়ে বয়ে বয়ে এনে এখানে রাখছি, আর সঙ্গে সঙ্গে আমার ঝুড়ি থেকে পাথরগুলো উধাও হয়ে যাচ্ছে কেন? বাজে কথা বলছিস কেন? তার থেকে আসল কথা বল যে তুই একটাও পাথর কুড়োসনি। আমি বাজে কথা বলছি না ভাই, বিশ্বাস কর ভোলা, আমি চারটে পাথর কুড়িয়ে এই ঝুড়িতেই রাখলাম, কিন্তু পাথরগুলো যে কোথায় উধাও হয়ে যাচ্ছে কে জানে। তার মানে হয় তোর পাথরের হাত পা গজাচ্ছে, নয়তো কোনো হাত পা এসে তোর পাথরগুলো ঝুড়ি থেকে তুলে নিচ্ছে। দাঁড়া, তুই আরো দুটো পাথর কুড়িয়ে আনতো। আচ্ছা, তার মানে শিবুর পাথরের হাত পা গজাচ্ছিল না, বিলাস নিজের হাতে করে সব পাথর এখান থেকে সরাচ্ছিল। ওটাই না, আমি তো নিজেই নিজের ঝুড়িতে পাথর রাখছি। এই দেখ, আমার ঝুড়িতে চারটে পাথর আছে। এই ভোলা, এই ঝুড়ি ওর হলেও পাথরগুলো আমার কুড়ানো। ওই দেখ, আমি এরকম গোল গোল দেখেই সব পাথর কুড়িয়েছিলাম। শিবু, একদম মিথ্যে কথা বলবি না। এই পাথরগুলো আমি কুড়িয়েছি, এগুলো আমারই পাথর। কে কার পাথর নিচ্ছিল আমি দেখিনি ভেবেছিস? হ্যাঁ, কি ভেবেছিস পণ্ডিত মশাই ঘাসে মুখ দিয়ে চলে? তুই যেখানে দাঁড়িয়ে আছিস তার আশেপাশে গোল পাথর একটাও নেই। গোল পাথর তো সব মাঠের ওদিকেই আছে, যেখান থেকে শিবু পাথর কুড়িয়ে আনছিল। দে দে বলছি, ওকে ওর পাথর ফিরিয়ে দে। সত্যি ভোলা, তুই ছিলি বলে আমার পাথরগুলো উদ্ধার হলো। শোন শিবু, শুধু গাধার মতো খাটলেই হয় না, সব সময় চোখ কান খুলেও রাখতে হয়। খবরদার নয় বিলাস, ও মত্ত হাতি, পাথরের আঘাতে আঘাতপ্রাপ্ত হলে ও আরো ক্ষেপে যাবে। ঠিক বলেছেন পণ্ডিত মশাই, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি যাচ্ছি ওই হাতিকে সামলাতে। তুই কি পাগল হয়ে গেলি নাকি? ওই হাতির সঙ্গে কি তুই পারবি নাকি? ঠিক পারবো, দেখলি না আমার গায়ে কত শক্তি? অত বড় পাথর তুলে নিলাম, আর হাতিকে সামলাতে পারবো না? নটো, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, কিন্তু হাতিটার গায়ে কি শক্তি রে! একেবারেই তাই। তাই এই হাতিকে নিজেদের শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে থামাতে হবে। নন্দী, আমাকে একটু জল এনে দে তাড়াতাড়ি। সত্যি ভোলা, তুই ছিলি বলেই আজ এই অসাধ্য সাধন সম্ভব হলো। এই জন্যই তো বলি পণ্ডিত মশাই, আমাদের ভোলা থাকে যেখানে, অসাধ্য সাধন হয় সেখানে। একেবারেই তা নয়, এ সবই আমার ভোলানাথের কৃপা পণ্ডিত মশাই। তিনি আমাকে সাহস না জোগালে আমি কিছুতেই এই কাজ করতে পারতাম না। বন্ধু, আমি জানি তুমি তোমার দল থেকে হারিয়ে গিয়ে খুব ভয় পেয়েছো। যাও, তুমি জঙ্গলে ফিরে যাও, ওখানেই তুমি তোমার সব সঙ্গীদের খুঁজে পাবে। সত্যি ভোলা, তুই আজ আবার প্রমাণ করলি শুধু দৈহিক শক্তি থাকলেই হবে না, বুদ্ধিটাও থাকা দরকার। তুই আমার ছাত্রদের মধ্যে যথার্থ শক্তিশালী এবং বলশালী ছাত্র। এই ভোলার শক্তি প্রতিবার আমাকে বিপাকে ফেলছে। ওর বুদ্ধি আর দৈহিক ক্ষমতা যদি আমি কোনোভাবে ওর থেকে কাটতে না পারি, তাহলে আমি কোনোদিনও ওকে হারাতে পারবো না।
যাক, এই যে আপনি বুঝেছেন এটাই ঢের। এই কথাটাই তো আমি কবে থেকে আপনাকে বোঝাতে চাইছি গুরুদেব, যে ভোলার শক্তি শুধু নয়, ওর বুদ্ধির সঙ্গেও আমরা কেউ পেরে উঠছি না। ওইটুকু ভোলার ঘটে যা বুদ্ধি, তার সিকিভাগও যদি আপনার থাকতো তাহলে এতদিনে অনেক কিছু হয়ে যেত। মানে কি বলতে চাইছিস কি তুই? আমি মূর্খ? না, আমি আপনাকে মূর্খ কখন বললাম? তবে হ্যাঁ, আপনি কিঞ্চিত বোকা। হতভাগা বেল্লি খক্কস, আমাকে তুই বোকা বললি? দাঁড়া, আজই আমি তোর সমস্ত শক্তি কেড়ে নেব। ওই আমার ওপরেই তো আপনার যত জোর জুলুম করতে পারবেন। শক্তি দেখালো ভোলা, আর আপনি সব শক্তি আমার কেড়ে নিলেন। এ যে আপনার কেমন বিধান কে জানে। ক্ষমতা থাকলে ওই ভোলার সব শক্তি কেড়ে নিয়ে দেখান দেখি। দেখাবো দেখাবো, তাই দেখাবো। এইবার আমি ওই কৈলাসপুরে এমন একজনকে পাঠাবো যে শুধু ভোলার নয়, ওই কৈলাসপুর থেকে সবার সব শক্তি একে একে কেড়ে নেবে। ওম রিং রিং, ওম রিং রিং, ফট ওম। এই তো আমার শক্তিশাল। বলো শক্তিশাল, বলো তোমার ক্ষমতা কতটা, বলো। আমার ক্ষমতা অনেক। আমি আমার সামনে যা পড়ে তাদের সকলের শক্তি শুষে নিতে পারি। আমার সামনে মানুষ, গরু, ছাগল থেকে মেশিন সবাই শক্তি হারিয়ে অকেজ হয়ে পড়ে। এই তো চাই, যাও শক্তিশাল, এক্ষুনি কৈলাসপুরে যাও। আমি চাই তুমি ওখানে গিয়ে সমস্ত কৈলাসপুরের বাসিন্দা থেকে শুরু করে ওই ভোলা আর তার বন্ধুদেরও সব শক্তি শুষে নেবে। যাও, এক্ষুনি যাও। এ কি রে, আকাশে না আছে মেঘ, না বৃষ্টির কোনো লক্ষণ, তাহলে এত ঝড় উঠলো কোথা থেকে? তাই তো দেখছি রে। হ্যাঁ, চল তাড়াতাড়ি বাঁচা, আমাকে আজ আবার জমিতে লাঙ্গল দিতে হবে। এই আবার আমাদের রাজ্যে নতুন কি বিপদ এলো? এই তো দেখছি সবার সব শক্তি কেড়ে নিচ্ছে। তার মানে এ কোনো সাধারণ বিপদ নয়, নিশ্চয়ই ওই শয়তান ভিমানির পাঠানো কোনো চাল। আমি এক্ষুনি ভোলাকে খবর দিতে হবে। ভোলা, বাঁচা! পারবে না, আমার সামনে কারোর কোনো শক্তি কাজ করবে না। আমি এতই শক্তিশালী যে সবার সব শক্তি শোষণ করে নেওয়ার ক্ষমতা আমি রাখি। এটা কি ভোলা? এ তো সাংঘাতিক কোনো দৈত্য মনে হচ্ছে। হে নন্দী দাদা, আর এই দৈত্য এসে সবার শক্তি নিজের মধ্যে শোষণ করে নিচ্ছে, যার ফলে মানুষ থেকে পশু সবাই শক্তি হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ছে। না না, আমাদের একে আটকাতেই হবে, নয়তো এই রাজ্যের সবাই নিজের নিজের শক্তি হারিয়ে একেবারে শেষ হয়ে যাবে। সর্বনাশ, এ তো গাছেদের থেকেও শক্তি সঞ্চয় করছে। না না, একে এখানে কিছুতেই রাখা যাবে না। আমায় একে নিয়ে কোনো ফাঁকা জায়গায় যেতে হবে।
পারছিস তুই ভোলা? আমার শক্তির থেকে তুই কিছুতেই নিজেকে রক্ষা করতে পারবি না। আমি আজ তোকে শেষ করে দেব। আমি পালাইনি শক্তিশীল, তোকে শেষ করার জন্য উপযুক্ত জায়গা খুঁজতে এসেছি এখানে। ওখানে তুই সবার শক্তি কেড়ে নিয়ে সবাইকে দুর্বল করছিলি। এখানে এই পাথরের মধ্যে তুই কারোর শক্তি আর কাটতে পারবি না। কারণ না পারি, আমি তোর শক্তি কেড়ে নেবো এবার। তারপর তোকে এত দুর্বল করে দেবো যে তুই শ্বাসটুকু নেওয়ার শক্তিটাও আর পাবি না। ক্রমে সব শক্তি শেষ হয়ে তুই মরবি। বেশ, তবে দেখা যাক। এ কি? এ যে আমারও সব শক্তি কেড়ে নিচ্ছে। এমন হলে আমি ওর সঙ্গে লড়াই করব কি করে? এ কি? আমার সব শক্তি তো শুষে নিচ্ছে। আমি দাঁড়িয়ে পর্যন্ত থাকতে পারছি না। এই অবস্থায় আমি ওর সঙ্গে লড়াই করা তো দূরস্থ। আমি ওর সামনে দাঁড়াতে পর্যন্ত পারবো না। তাহলে আমি বলেছিলাম না, আমি সর্বশক্তিমান। আমার শক্তির সামনে কারোর শক্তি টিকতে পারে না। তোর শক্তিও সব আমি শুষে নিয়ে তোকে একেবারে নিংড়ে নেব আমি। তারপর শেষ করবো তোকে এইভাবে। হে ভোলানাথ, শক্তি দাও, নইলে এই দৈত্য যে আমার কৈলাসপুরকে শেষ করে দেবে। কি করে রক্ষা করব আমি এবার আমার কৈলাসপুরকে? দয়া করো ভোলেনাথ, দয়া করো। বন্ধু, তুমি এসেছো বন্ধু? তুমি যেখানে এত বিপদে পড়েছো সেখানে তো আমায় আসতেই হতো বন্ধু। এবার তুমি আমাকে রক্ষা করো। বলে দাও কিভাবে আমি এই দৈত্যর সঙ্গে লড়াই করব। আমি যে কিছুতেই ওর সঙ্গে পেরে উঠছি না। আমার সব শক্তিও ও কেড়ে নিয়েছে। এই রুদ্রাক্ষের মালা স্বয়ং মহাদেবের গলায় ছিল। এই রুদ্রাক্ষের মালা তোমাকে লড়াই করতে সাহায্য করবে। মনে রেখো, ওর বুকের ভেতর জমা আছে সবার সব শক্তি। তাই তোমায় ওকে ওর বুক চিরে হত্যা করতে হবে। হ্যাঁ, তাই হবে বন্ধু, তাই হবে। সত্যি সত্যি তুমি আমার আজ অনেক বড় উপকার করলে বন্ধু। না ভোলা, যা করার তুমিই করেছো। তুমি যেমন তোমার বন্ধুকে সাহায্য করেছিলে পাথর তুলতে, আমি তেমনি তোমাকে সাহায্য করলাম তোমার এই পাথর প্রমাণ শত্রুকে হারাতে। আমি নটকে পাথর তুলতে সাহায্য করেছিলাম, সে কথা বন্ধু জানলো কি করে? ও তো ওখানে ছিলই না। তবে কি বন্ধুই? না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি জানতাম প্রভু, এই ভোলা প্রতিবারের মতো এবারেও আপনার পরিকল্পনায় জল ঢেলেই ছাড়বে। আর হলো তাই। চুপ কর বেল্লে, বেটা বেয়াদব খোক্কস। আজ তোর নিস্তার নেই। এত বড় স্পর্ধা, আমার সামনে দাঁড়িয়ে ওই ভোলার জয়গান গায়। আমি থাকতে কাজ আমি কিছুতেই হতে দেব না।
আমি এত সহজে ভোলাকে কিছুতেই ছাড়বো না। আজ আমার জাদু বিফল হয়েছে ঠিকই, কিন্তু এর পরেও অনেক জাদু আছে আমার কাছে।